গ্রামের নাম ছিল নূরপুর। ছোট্ট, শান্ত, কিন্তু মানুষের অন্তরে ছিল হাজারো ঝড়। এই গ্রামেই বাস করত এক যুবক, ইয়াসিন। সাধারণ পরিবারে জন্ম, না ছিল ধন সম্পদ, না ছিল কোনো বিশেষ পরিচিতি। তার বাবা ছিলেন একজন সাধারণ কৃষক, আর মা ছিলেন একজন পর্দানিসীন আল্লাহ ভীরু নারী। শৈশব থেকেই ইয়াসিন ছিল একটু অন্যরকম। গ্রামের অন্যান্য ছেলেরা যখন খেলাধুলা, দুষ্টামি আর অলসতায় মগ্ন থাকত, তখন ইয়াসিন এক কোণে বসে থাকত, কখনো মসজিদের বারান্দায়, কখনো নদীর ধারে। কিন্তু তার এই নীরবতা ছিল না আলস্যের, বরং ছিল এক গভীর চিন্তার। একদিন সন্ধ্যায় যখন আকাশে লাল আভা ছড়িয়ে পড়েছে, ইয়াসিন তার মাকে জিজ্ঞেস করল, আম্মা, মানুষ কেন জন্মায়? মা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর মৃদু হাসি দিয়ে বললেন, মানুষ আল্লাহর ইবাদত করার জন্য জন্মায় বেটা। এই কথাটা যেন ইয়াসিনের হৃদয়ে গেঁথে গেল। সেদিন থেকেই তার জীবনের লক্ষ্য হয়ে গেল আল্লাহকে খুশি করা। কিন্তু পথটা এত সহজ ছিল না। ইয়াসিন যখন একটু বড় হলো, তখন তার চারপাশে বদলে যেতে লাগলো সবকিছু। বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করত, এই মোল্লা ইয়াসিন, সারাক্ষণ নামাজ নামাজ, জীবনটা উপভোগ কর। কেউ কেউ তাকে বলতো, এই সব করে কি পেট চলবে? ইয়াসিন প্রথমে কষ্ট পেত, খুব কষ্ট। কখনো কখনো তার মন ভেঙে যেত। সে রাতে একা বসে কাঁদত, আল্লাহর কাছে বলতো, হে আল্লাহ, আমি কি ভুল করছি? কিন্তু প্রতিবারই তার হৃদয়ের ভেতর থেকে একটা উত্তর আসত, না, তুমি ঠিক পথেই আছো। একদিন গ্রামের বাজারে একটি ঘটনা ঘটল, যা ইয়াসিনের জীবন বদলে দিল। এক বৃদ্ধ লোক, খুব গরিব, কিছু চাল কিনতে এসে দোকানদারের কাছে অনুনয় করছিল, ভাই, আজ একটু বাকিতে দাও, আমার নাতি দুদিন ধরে না খেয়ে আছে। দোকানদার রাগ করে বলল, না, আগে টাকা, তারপর চাল। সবাই দেখছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি। ইয়াসিন এগিয়ে গেল। তার নিজের পকেটে ছিল মাত্র 50 টাকা। সেটাই ছিল তার সব। সে চুপচাপ দোকানদারের হাতে টাকা দিয়ে বলল, চালটা দিয়ে দিন। বৃদ্ধ লোকের চোখে পানি এসে গেল। বাবা, তুমি কে? ইয়াসিন শুধু হাসল, আমি কেউ না, আল্লাহর একজন বান্দা। সেই দিন প্রথমবার ইয়াসিন অনুভব করল অন্যকে সাহায্য করার আনন্দ কত গভীর। কিন্তু শয়তান কখনো চুপ করে থাকে না। কিছুদিন পর ইয়াসিনের জীবনে এলো এক বড় পরীক্ষা। তার বাবার হঠাৎ অসুখ হলো। চিকিৎসার জন্য দরকার অনেক টাকা, কিন্তু তাদের কাছে কিছুই নেই। এক রাতে ইয়াসিন একা বসেছিল। তখন তার এক বন্ধু এসে বলল, একটা কাজ আছে, একটু ঝুঁকিপূর্ণ, কিন্তু অনেক টাকা পাবি। ইয়াসিন জিজ্ঞেস করল, কাজটা কি? বন্ধু নিচু স্বরে বলল, চুরি। ইয়াসিন স্তব্ধ হয়ে গেল। তার সামনে তখন দুটো পথ, একটা হারাম কিন্তু সহজ, আর একটা হালাল কিন্তু কঠিন। তার চোখে ভেসে উঠল তার অসুস্থ বাবা আর তার মায়ের কান্না। শয়তান ফিসফিস করে বলল, এটা শুধু একবার, কেউ জানবে না। কিন্তু তার হৃদয় বলল, আল্লাহ তো জানেন। ইয়াসিন মাথা নিচু করে বলল, না, আমি পারবো না। বন্ধু রেগে চলে গেল, তুই বোকা, এই দুনিয়ায় সৎ হয়ে কেউ বাঁচতে পারে না। ইয়াসিন সেই রাতে অনেক কাঁদল, কিন্তু সে জানত সে আল্লাহকে হারাতে চায় না। কয়েকদিন পর এক আশ্চর্য ঘটনা ঘটল। গ্রামে এলেন এক ধনী ব্যবসায়ী। তিনি একজন সৎ ও বিশ্বাসযোগ্য লোক খুঁজছিলেন, যিনি তার কাজে সাহায্য করবেন। গ্রামের সবাই বিভিন্ন মানুষের নাম প্রস্তাব করল, কিন্তু আশ্চর্যজনকভাবে সবাই এক নামই বলল, ইয়াসিন। সে সৎ, সে কখনো মিথ্যা বলে না, তার উপর ভরসা করা যায়। ব্যবসায়ী ইয়াসিনকে ডেকে বললেন, তুমি কি আমার সাথে কাজ করবে? ইয়াসিন অবাক হয়ে বলল, কিন্তু আমি তো কিছুই জানি না। লোকটি হাসলেন, আমি দক্ষতা শিখিয়ে দেব, কিন্তু সততা শেখানো যায় না, সেটা তোমার মধ্যে আছে। ইয়াসিন কাজ শুরু করল। খুব পরিশ্রম করত,
কখনো ফাঁকি দিত না, কখনো মিথ্যা বলতো না। একদিন সে হিসেব করতে গিয়ে দেখল একটা বড় অঙ্কের টাকা বাড়তি আছে। কেউ জানতো না। সে চাইলে সেই টাকা রেখে দিতে পারত, কিন্তু সে সঙ্গে সঙ্গে গিয়ে বলল, স্যার, এখানে ভুল হয়েছে, এই টাকা বেশি আছে। ব্যবসায়ীর চোখে পানি এসে গেল। আমি জানতাম তুমি আলাদা। বছর কেটে গেল। ইয়াসিন এখন শুধু একজন কর্মচারী নয়, সে হয়ে উঠল একজন সম্মানিত মানুষ। তার সততা, তার তাকুয়া, তার ধৈর্য সব কিছুই মানুষকে অনুপ্রাণিত করত। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় ছিল সে আল্লাহর প্রিয় বান্দা। এক রাতে গভীর অন্ধকারে ইয়াসিন তাহাজ্জুদ নামাজ পড়ছিল। তার চোখে অশ্রু, তার কণ্ঠ কাঁপছে। হে আল্লাহ, তুমি আমাকে হেদায়েত দিয়েছ, তুমি আমাকে বাঁচিয়েছ। আমি তোমার কাছে কিছুই চাই না, শুধু চাই তুমি যেন আমার উপর সন্তুষ্ট থাকো। সেই রাতে তার হৃদয়ে এমন এক শান্তি নেমে এলো যা দুনিয়ার কোনো সম্পদ দিতে পারে না। গ্রামের মানুষ এখন তাকে অন্য চোখে দেখে। যে মানুষকে একদিন তারা উপহাস করত, আজ তার কাছেই তারা দোয়া চায়। একদিন সেই পুরনো বন্ধু ফিরে এলো, চোখে লজ্জা, কণ্ঠে কাঁপুনি। ইয়াসিন, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দে। ইয়াসিন তাকে জড়িয়ে ধরল। আল্লাহ তো মাফ করতে ভালোবাসেন, আমি কেন করব না? গল্পটা এখানেই শেষ না, কারণ ইয়াসিনের আসল সাফল্য ছিল না তার দুনিয়ার অর্জনে, বরং তার অন্তরের সেই আলোতে যা তাকে অন্ধকারের মাঝেও পথ দেখিয়েছিল। এই গল্প আমাদের কি শেখায়? যখন তুমি একা হয়ে যাও, যখন সবাই তোমার বিরুদ্ধে যায়, যখন সহজ পথটা হারাম আর কঠিন পথটা হালাল, তখন মনে রেখো আল্লাহ সব দেখছেন। তুমি যদি তার জন্য এক কদম বাড়াও, তিনি তোমার জন্য 1000 কদম এগিয়ে আসবেন।